অনেকেই আসলে বলছেন, আমাকে পার্সোনালি মেসেজ করছেন এবং অনেকেই কমেন্টে লিখছেন যে একটা মেয়ে মানুষ হয়ে ওখানে যাওয়ার দরকার কি, ছেলে মানুষ যাবে, ওরা কাজ করবে, মেয়ে মানুষ কেন যাবে। সো আমি আমার দিকটা একটু ক্লিয়ার করে নেই। আমি কেন যাব, কারণ হচ্ছে আমি যখন ওখানে কাজ করছি ফিল্ডে, আমি কিন্তু নিজের মাইন্ডে এটা ভাবছি না যে আমি একটা মেয়ে, আমি একটা ছেলে। আমি আসলে মানুষকে হেল্প করতে যাচ্ছি। সো সেই জায়গা থেকে আমার অবশ্যই এই চিন্তাটা আসা উচিত না। আর আপনারা যা বলছেন যে আমি কেন যাচ্ছি, আমি কিন্তু অনেক ভালো সুইমার এবং ছোটবেলাতে আমি সাঁতার শিখাতাম মানুষকে। তো সেই জায়গা থেকে আমি সব প্রিকশন নিয়েই কিন্তু যাচ্ছি। লাইফ জ্যাকেট আছে আমার সাথে। আর যেহেতু আমার টিমের আমি ফেস, মানে আমাকে দেখেই মানুষ আসলে আমার মাধ্যমে মানুষ বিশ্বাস করে ডোনেশনটা দিচ্ছে। সো সেই জায়গা থেকে আমার ওখানে প্রস্তুত থাকাটা অনেক ইম্পর্টেন্ট। আমি ওখানে থেকে যদি লিডটা না করি অথবা আমি আমার টিমকে যদি গাইড না করি, তাহলে ওরা প্রপারলি জিনিসটা করতে পারবে না। বিকজ হয়তো সবাই সমবয়সী অথবা সবাই আমার সাথে স্টুডেন্টরা যাচ্ছেন, ওখানে অনেকেই ভাবছেন যে, অনেকেই মানে থাকে না যে একটা কাজ করতে গেলে সবার খুব এক্সাইটমেন্ট আসে এবং সবাই খুব মন থেকে কাজটা করতে চায়। সো সেখানে যদি একজন গাইড না করে, সেখানে ওদের বন্ধুদের মধ্যে হয়তো তর্কাতর্কি হয়ে যেতে পারে, সেটা নিয়ে হয়তো একটা থাকে না মনোমালিন্য হতে পারে। সো আমার যাওয়াটা অত্যন্ত প্রয়োজন। সো অনেকেই যারা আপনারা বলছেন যে মেয়ে মানুষ হয়ে আপনি কেন যাবেন, এটা কি মেয়ে মানুষ গিয়ে শুধু ভেজাল। ভাই, আমার টিমটা আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে অলরেডি আমরা ফেনী থেকে কাজ করে এসেছি এবং আমরা নেক্সট লক্ষ্মীপুর যাওয়ার প্ল্যান করছি। আমাদের আলহামদুলিল্লাহ এখন 1000 ফ্যামিলিকে ডোনেশন করার মতো আমাদের কাছে এনাফ জিনিসপত্র এসেছে। অনেক কোম্পানি আমাদেরকে স্পন্সর করেছে, আমি অসংখ্য ধন্যবাদ দিতে চাই। আমি নাম নিতে চাই না, বিকজ অনেকে আমাকে বলেছেন যে আমরা যে স্পন্সর করেছি সেই নামটা তুমি নিও না, বিকজ অনেকে এটা চান না যে ত্রাণ দিয়ে ওনারা নাম চান না। তো সেই জায়গা থেকে আমি ওইভাবে করে বলতে চাচ্ছি।